গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকাল সকাল তোমাদের দাদা বাজার করে দিয়েছে, তো বাজারগুলো ফেলে রাখাটা একদমই যায় না। তো বাজারগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই বাজার গুছোতে আমার একদমই ভালো লাগে না একটা একটা করে জিনিস বার করে করে জিনিসগুলোকে গুছিয়ে রাখা। কিন্তু এই জিনিসটা যদি আমি গুছিয়ে না রাখি তাহলে পরেও আর গুছানো হবে না, আর জিনিসগুলো শুধু শুধু নষ্ট হবে। আর একটু গরম পড়ে গেছে বলে ডিমের ট্রে ধরে আর আনিনি, অল্প অল্প করে ডিম নিয়ে আসছি। আর আমার বাড়ির পাশেই দোকান, যখন ইচ্ছা জিনিসপত্র নিয়ে আসা যায়, অসুবিধা হয় না। তোমাদের দাদা কিন্তু সংসারের জন্য খুব একটা টাইম দিতে পারে না, তবে যেইটুকু সময় পায় সেইটুকু সময় কিন্তু সব সময় দেওয়ার চেষ্টা করে। আর সকালের দিকটা যেইটুকু সময় পায় সেইটুকু সময় কিন্তু ও দেওয়ার চেষ্টা করে, যাতে আমার কোনো কাজে অসুবিধা না হয়। আর আজ আশ্রমে পুজো হচ্ছে বামতারার, আর ওখানে অন্নকূটও আছে। তোমাদের দাদা সকালেই আমাকে বলেছে যে ওখানে চলে যেতে পুজো দেখতে। সেই কারণেই খুব তাড়াতাড়ি করেই আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম সারছি। আর তোমাদের দাদাও কিন্তু আজ অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে, ও ঘরের বিছনাপত্র সমস্ত কিছু তুলে দিয়েছে। আর তোমাদের দাদা কিন্তু আমাকে সময় একদমই দিতে পারে না। মাঝে মাঝে খারাপ লাগে যে একদম সময় পাই না তোমাদের দাদার কাছ থেকে। আর সংসারের জন্য তো সময় দিতে পারে না বললেই চলে, পুরো সংসারের দায় দায়িত্ব সমস্ত কিছু আমার ঘাড়ের ওপরে। তবে তোমাদের দাদা সংসারের পিছনে সময় দিতে না পারলেও ও কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করে আর আমার ব্যাপারগুলো খুব ভালোভাবে বোঝে। বিয়ের পর থেকে অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক মানুষ অনেক কথা বলেছে, কিন্তু তোমাদের দাদা সব সময় আমার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করেছে বা আমাকে সব কিছু বোঝানোর চেষ্টা করেছে। বিয়ের পর শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন, বরের সাপোর্টটাই কিন্তু মেন। বরের যদি সাপোর্ট থাকে তাহলে কিন্তু তোমাকে কেউ কোনো কথাই বলতে পারবে না। হ্যাঁ, আড়ালে আবডালে হয়তো তোমার নামে অনেক কথা বললেও সামনাসামনি কিন্তু কেউ বলবার সাহসটা পায় না। আর বিয়ের পর থেকে আর এখন পর্যন্ত অনেক মানুষ আমার সম্পর্কে আমার পিছনে অনেক কথা বলে। প্রথম প্রথম ভীষণ কষ্ট হতো যে মানুষের জন্য এত করি বা যাদেরকে এত ভালোবাসি তারাই আমার পিছনে বদনাম করে যাচ্ছে। তবে তোমাদের দাদা আর আমার বাবা দুজনেই আমাকে সবসময় বোঝাতো যে তোর নামে বদনাম করতে গেলেও বা তোর সম্পর্কে খারাপ কথা বলতে গেলেও তোর পিছনে গিয়ে করতে হয়, তোর সামনে বলবার মতো কারোর সাহস নেই। তো তোর থেকে তারা পিছনে পড়ে আছে বলেই তোর নামে এই সমস্ত আজে বাজে কথাগুলো বলে যাচ্ছে। তবে আগে যতটা খারাপ লাগতো এখন আর ততটা খারাপ লাগে না। তবে আমিও তো মানুষ, খারাপ তো লাগবেই, তবে ততটা আর কানে নিই না। যে যা বলছে এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বার করে দেওয়ার সব সময় চেষ্টা করি। আর আমি সব সময় এটাই মনে করি যে তারা আমার সমকক্ষ নয়, তাই আমার পিছনে গিয়ে তারা কথা বলে, আমার সামনে এসে কথা বলবার মতো সাহসটা পায় না। আর যার যেটা কাজ সে সেটা করবে। ওদের হয়তো গসিপ করা কাজ, তাই ওরা গসিপ করে। তবে এই সব কথায় বেশি কান দিলে আমার চলবে না। আমার জীবনে অনেক কাজ আছে আর আমাকে অনেক দূর পর্যন্ত এগোতে হবে।
আর আমরা যদি বেশি পরের কথা নিয়ে চিন্তা করি তাহলে আমরা নিজেরাই এগোতে পারবো না। সেই জন্য যে যা বলছে সেগুলো কান থেকে বার করে দেওয়াটাই উচিত। তবে এই সমস্ত ক্ষেত্রে তোমাদের দাদা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। যে যাই বলুক না কেন, আমি হয়তো ওর কাছে যদি বলি, ও আমাকে একটাই কথা বলে যে ছাড়ো, এই সমস্ত কথা একদম মাথায় ঢোকাবে না, আর তুমি তোমার কাজ করে যাও, যে যা বলছে বলতে দাও। আর তোমাদের দাদা সবসময় একটা কথা বলে, যত মানুষের কাছে এই রকম ব্যবহার আমরা পেতে থাকবো ততই বুঝতে পারবো যে কে আমাদের আসল বন্ধু আর কে আমাদের শত্রু। তবে এদেরকে শত্রু বলাও ভুল। শত্রুরা তো সামনে পিছন দিয়ে দুদিক দিয়েই ক্ষতি করবার চেষ্টা করে, কিন্তু এরা সামনে দেখায় ভীষণ ভালো মানুষ আর পিছনে তোমার নামে আজে বাজে কথা। এরা শত্রুদের চেয়েও বড় রকম ভয়ঙ্কর হয়, আর এই সব মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। আর একটা মেয়ের বিয়ের পরেই কিন্তু সে জানতে পারে সে ভীষণ পরিমাণ খারাপ, তার কথা বলার ধরন খারাপ, তার পোশাক আশাক পরার ধরন খারাপ, তার চলন বলন সব কিছুই খারাপ। তবে তার মধ্যেও যদি নিজের বর যদি খুব ভালো হয়, এই সমস্ত কথাগুলো তুচ্ছ বলে মনে হয়। আর নিজের বর যদি ভীষণভাবে স্ট্রিক্ট হয় তাহলে তোমার সামনে এই সমস্ত কথা বলবার কেউ সাহস পাবে না, ওই তোমার পিছনেই। তবে পিছনের কথাগুলো শুনতেও খারাপ লাগে যে যাদেরকে নিজের বলে মনে করি তারাও এইরকম ধরনের কথাবার্তাগুলো বলে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় সব রান্নাই কমপ্লিট, শুধু এই কুমড়ানিগুলো ভাজি। অনেকদিন ধরেই তোমাদের দাদা বলছিল কুমড়ানি করতে, আর আজকের একটু সময় পেলাম বলে ভাবলাম কুমড়ানিগুলো একটু করেই দিই। আর বেগুন দিয়ে বেগুনি করে বলে তাই কুমড়ো দিয়ে করছি বলে কুমড়ানি বললাম। আর এটা যদি তোমরা অন্য কোনো নামে ডাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যা রান্না করেছি আজ দুবেলার মতোই প্রায় রান্না করে নিয়েছি, কেননা আমি এখন আর কিছু খাবো না, এখন শুধু শুকনো খাবারটা খাবো। আমি ওখানে গিয়ে অঞ্জলি দেব, আর বাদবাকি খাবারটা তোমাদের দাদা অফিস নিয়ে যাবে, আর যেটুকু থাকবে আমাদের রাতে দুজনকার মতো হয়ে যাবে। আর টিফিনটা খেয়ে কিন্তু স্নানে চলে যাব, বেশি সময় নেই, কেন কাজ করতে করতে অনেকটা সময় গড়িয়ে গেছে। নাহলে পুজোয় বসে গেলে আর কিন্তু আমি অঞ্জলিটা দিতে পারবো না। আর রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। আর রেডি হওয়ার সময় ভিডিও করবার একদম সময় পাইনি, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই রেডিটা হয়েছি। আর এখানে কিন্তু ভালো গরম পড়ে গেছে, রোদের আলোটা দেখেই বুঝতে পারছো যে এখানে বেশ গরম পড়ে গেছে। আর আমি কিন্তু অটো করে চলে যাচ্ছি। আর আশ্রমে চলে এসেছি, আর আশ্রমে তো আজকের অন্নকূট চলছে, তো এখানে সবাই মানুষ বসে খাওয়া দাওয়া করছে। আর আশ্রমের পরিবেশটা ভীষণ সুন্দর, চারিদিকে গাছপালা দিয়ে পুরো ঘেরা। আর এখানে দেখো ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন, আর মাকে কি অপূর্ব দেখতে লাগছে। আর ভেতরে ঢুকতে পারছি না, কেন পুজোর সমস্ত জিনিসপত্র ছড়ানো রয়েছে ভেতরে। আর ভেতরে মায়ের পুজো চলছে, আর সেজন্য ভাবলাম একটু ভোলানাথের দর্শন করে আসি। আর এটা কিন্তু কোনো পুকুর নয়, এটা খাল। আর এখানে বলে মা নাকি ভোরবেলা স্নান করতে আসে।
আর এখন মাকে আমরা পুজো দিতে ভেতরে চলে গেছি। আর মায়ের কাছে এলে একটা আলাদাই শান্তি, যেন মনে হয় সবসময় মায়ের কাছেই বসে থাকি আর মাকে দু চোখ ভরে দেখতে থাকি। আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সবার সাথে শেয়ার করে দিও, যাতে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি। আর এখন আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। আর আমরা প্রসাদ খেয়ে প্রায় আধ ঘন্টা মতো মায়ের কাছে ছিলাম। তো এখন বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আজ এইটুকু, কালকের আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।